আজকে ভালো না লাগা নিয়ে বলছেন মনোবিদ রূপা মিত্র। হ্যাঁ, আজ আমরা ভালো না লাগা নিয়ে আলোচনা করব। আমরা জানি, দেখো, ভালো না লাগাটা খুব সাধারণ অনুভূতি, আহ, এবং এর পেছনে যথেষ্ট কারণও থাকে। কিন্তু যখন দেখা যায় যে এই ভালো না লাগা মানে কোনো কিছুই করতে ভাল লাগছে না, কোনো কাজকর্ম করতে ভাল লাগছে না, যেন কথা বলতেও ভাল লাগছে না, যে কাজগুলো আমাদের আগে ভাল লাগতো সেই কাজ করতেও যেন ইচ্ছে করছে না, বা কোনো তেমন কোনো কারণ ছাড়া মাঝে মাঝে কান্না পাচ্ছে, মনে হচ্ছে যেহেতু কোনো কাজকর্ম করা যাচ্ছে না, সমস্ত ভেতর থেকে নেতিবাচক আসছে, না 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 কিছুই করতে পারবো না। এবং একটা সময় আসে যখন মনে হয় যে আমি না থাকলেই হয়, মানে আমি না থাকলেই যেন সব জ্বালা জড়ে, মানে আত্মহত্যার চিন্তা। যখন ভালো না লাগা এই পর্যায়ে চলে যাবে, মানে আত্মহত্যার চিন্তা পর্যন্ত চলে আসবে, এবং এটাকে যদি আমরা না খেয়াল করি তাহলে কিন্তু এই পর্যন্ত চলে আসতেও পারে। তখন কিন্তু আমরা এই ভালো না লাগাকে আর ইগনোর করব না, এবং যত তাড়াতাড়ি আমরা এই বিষয়ে নিজেরা বুঝতে পারবো এবং ব্যবস্থা নেব, যাকে আমরা আর্লি ইন্টারভেনশন বলে থাকি, তত কিন্তু এই সমস্যা থেকে আমাদের বেরিয়ে আসার সম্ভাবনা অন্তত তৈরি হবে। এই আর্লি ইন্টারভেনশনের উপর আমরা এখন খুব জোর দিয়ে থাকি, কারণ আমাদের এখন যে আর্থসামাজিক অবস্থা, তাতে এই ভালো না লাগা বা আরও অন্যান্য যে মানসিক সমস্যাগুলো হয়, এগুলো কিন্তু দিন দিন বাড়তেই থাকবে। এর সাথে মোকাবিলা করবার জন্য একমাত্র পথ হলো আর্লি ইন্টারভেনশন, যে আমরা এটাকে আগের থেকে আইডেন্টিফাই করব এবং এর জন্য ব্যবস্থা নেব। এবং আমরা দেখেছি আমাদের কাজের অভিজ্ঞতায় যে এগুলোকে যত অগ্রাহ্য করা হয়, না কিছু হয়নি, না তেমন কিছু না, কেন করতে পারছিস না, কোনো কিছুই তো খারাপ হয়নি, ইত্যাদি ইত্যাদি, তখন দেখা যায় ভবিষ্যতে কিন্তু এই সমস্যাগুলো আরও জটিল আকার ধারণ করে। এবং দেখা যায় যে যে ভুগছে, যে এই সমস্যার মধ্যে রয়েছে, তার দৈনন্দিন কাজকর্মে তো বটেই, যেরকম এতক্ষণ বলা হলো যে কোনো কিছুই ভালো লাগছে না, তার রিলেশনশিপের অসুবিধে হয়, তার সাথে সাথে কিছু কিছু শারীরিক সমস্যাও কিন্তু তৈরি হয় এবং হবেই। তার ঘুমের সমস্যা হতে পারে। আর ঘুমের সমস্যা মানে যে শুধু কম ঘুম হবে তাই নয়, অনেক সময় দেখা যায় যে সে ঘুম থেকে উঠতেই চাইছে না, কোনো ওষুধ টষুধ খেয়ে বা এমনিতেই ঘুমিয়ে থাকতে চাইছে, ঘুম থেকে উঠলেই আবার তার একটা অবসাদ চলে আসছে, ভালো না লাগা চলে আসছে। খিদের সমস্যা হতে পারে, যে হয়তো বেশি খাচ্ছে কি কম খাচ্ছে, ঘনিষ্ঠ সম্পর্কে অনীহা, এবং ছোট ছেলে মেয়ে হলে, অল্প বয়সী ছেলে মেয়ে হলে তাদের যে কাজকর্ম, একদম তাদের যে মেন কাজকর্ম যে পড়াশুনো করা, সে কিছুতেই পড়াশুনো করতে পারছে না, পড়াশুনোয় মন দিতে পারছে না, স্কুলে যেতে পারছে না। সুতরাং যখন যারা তার চারপাশে আছেন, মানে যেই মানুষটি এই সমস্যার মধ্যে রয়েছে এবং আমরা যারা তার চারপাশে আছি, তাদের কিন্তু তখন ভাবতেই হবে যে এর জন্যে কী ব্যবস্থা নেওয়া যায়।